রংপুর মহানগরীর কামাল কাচনা মাছুয়াপাড়া গ্রামে একটি ৩ তলা বাড়ি কয়েকদিন ধরে বাইরে থেকে তালাবদ্ধ, ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। ফায়ার সার্ভিসের সহায়তায় ভাঙা হয় দরজা। ভেতরে ঢুকতেই পাওয়া যায় এক এক করে ৪টি মরদেহ। এভাবে একই পরিবারের ৪ জনের রহস্যজনক মৃত্যুর ঘটনা সামনে আসে। নিহতরা হলেন রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে পার্থী চক্রবর্তী ও ছেলে আয়াস চক্রবর্তী। স্থানীয়রা জানায়, গণপতি চক্রবর্তী ২ সন্তান নিয়ে নিজ বাড়িতেই বসবাস করতেন। তবে গেল ২ দিন ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে তালাবদ্ধ বাসাটি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এক পর্যায়ে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তালা ভেঙে ঘরের ভেতর থেকে মরদেহগুলো উদ্ধার করে। শিক্ষক মানুষ, ইনি এত সৎ, এত নীতিবান যে উনি কোনো ঝামেলায় কোনো কিছুতে যায় না। ওই ছাদের উপর একটা লাঠি নিয়ে বাঁশ নিয়ে ধাক্কা দিলাম। ধাক্কা দিয়ে দেওয়ার সাথে সাথে মোবাইলের আলো দিয়ে দেখি যে মশারি সুন্দর করে খাটাইছে, ওনারা আর কি শুয়ে পড়ছিল। এ ঘটনায় ভোরে সিদ্ধার্থ ও মুগ্ধ নামে ২ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে তারা। পুলিশ জানায়, তাদের মাদক সেবন দেখে ফেলাই এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। গণপতি চক্রবর্তী স্যার যখন স্যারকে খুন করা হচ্ছে তখন উনি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং কিছু শব্দ হয়। শব্দ শুনে গণপতি চক্রবর্তী স্যারের স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ওরফে ভোলা এই ম্যাডাম উপরে আসার চেষ্টা করেন। উপরে আসার সময় ওই ২ জন খুনি উনাকে সিঁড়ির মধ্যেই গলায় গামছা পেঁচিয়ে, সেখানে ছাদের উপরে কাপড় চোপড় ছিল, পুরনো এটা গামছা পেঁচিয়ে উনাকে সিঁড়ির মধ্যে হত্যা করেন। গণপতি চক্রবর্তী রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক। গত বছর শিক্ষকতা থেকে অবসর নেয়ার পর রংপুর নগরীর সমবায় মার্কেটে একটি হোমিওপ্যাথি চেম্বারে নিয়মিত চিকিৎসা সেবা দিতেন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।